আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমাদের কাছে যে ইঞ্জিনটা দেখতেছেন আপনারা, এটি হলো বাজাজ পালসার 150 বাইকের ইঞ্জিন। তো ভিউয়ার্স, এই বাইকের আমরা ইঞ্জিন সার্ভিস করতেছি। তো এইটার টাইমিং চেনটা কিভাবে লাগাইতে হয়, অনেকে বাজাজ পালসার বাইকের টাইমিং চেন লাগাইতে গেলে অনেকেরই অসুবিধা হয়। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আপনারা যারা জানেন না অবশ্যই আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখলে এখান থেকে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, কোনো রকমের কাটাকাটি করবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বস, এই যে দেখতে পারেন আমাদের কাছে বাজাজ পালসার বাইকের টাইমিং চেন আছে। এখানে হলো আমাদের টাইমিং অ্যাডজাস্টার আছে। আমাদের বাইক এটার নাম হলো টাইমিং স্পকেট। তো টাইমিং স্পকেট এবং টাইমিং চেন এবং টাইমিং অ্যাডজাস্টার, এই তিনটা জিনিস আমরা ফিটিং করব। তো দেখুন আমরা কিভাবে কাজটা করি। তো বস, আমাদের বাইকের যে টাইমিং চেন এটা আমরা ফিটিং করব সর্বপ্রথম। তো ফিটিং করার আগে এইখানে একটু লক্ষ্য করেন, এইখানে দেখেন আপনারা, এইখানে কিন্তু আমাদের লক লাগানোর জন্য একটা ঘাট আছে। তো এইটা আপনারা ঘুরে ঘুরে আমাদের এই বডির এইখানে দেখতে পারেন, ভিতর সাইডে এই যে এইখানে একটা লম্বা একটা দাগ আছে। তো এই দাগে সোজা আমাদের এই যে কাটার চিহ্নটা, এটা এক সমান রাখতে হবে। এই ঠিক সেম এরকম আপনারা দেখেন, ওই আমাদের যে ওখানে একটা দাগ দেখা যাইতেছে, ওই দাগের সাথে আমাদের যে লক ঘাটটা, এই লক ঘাটটা আমরা অ্যাকুরেট করব। অ্যাকুরেট করার পর আমাদের যে বাইকের টাইমিং চেনটা, এটা আমরা উপরের দিক দিয়ে এইভাবে আস্তে আস্তে নিচের দিকে, তো এই যে আমাদের চেনটা নিচের দিকে আমরা দিয়ে দিব। চেনটা আস্তে করে ধরে বাস এইভাবে চেনটা আপনারা, এই যে আমাদের যে স্পকেটের যে পিনিয়ামটা আছে, যেখানে আমাদের হলো টাইমিং চেন লাগে, এই যে পিনিয়ামটা দেখতে পেতেছেন, এটা হলো জিবিডি পিনিয়াম। এই পিনিয়ামটার নাম হলো জিবিডি পিনিয়াম। তো এইখানে আমাদের যে চেনটা আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে সরে না যায়। আমাদের যে লক ঘাট এবং উপরে যে দাগটা আছে, দুইটা এক সমান রাখবেন। এবং আমাদের যে টাইমিং চেনটা, এটা সোজা টান করে রাখবেন। টান করে রাখার পর আমাদের টাইমিং স্পকেটটা দেখেন আপনারা। তো আমাদের টাইমিং স্পকেটের ট্রি যে চিহ্নটা আছে, এটা আমাদের উপর দিকে থাকবে। তো এই যে ট্রি লেখাটা দেখতেছেন আপনারা, এটা উপর দিকে থাকতে হবে। এবং দুই দিকে যে দুটা দাগ দেখা যায়, এই দাগ দুইটা আমাদের দুই দিকে অ্যাডজাস্ট থাকতে হবে, সমান থাকতে হবে। তো দেখুন আমরা কিভাবে লাগাই। আমাদের যে ক্যাম্পটা, এটা আমরা এইভাবে ফিটিং করব। তো ফিটিং করার সময় এইখানে লক্ষ্য করবেন, এই যে লক ওয়াশারটা, এটার ঘাট আছে, ঘাটের ভিতরে ঠিক এইভাবে আপনারা বসাই দিবেন। তো এই যে ওয়াশারটা এইভাবে এইখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পর এই যে দেখতে পারেন আমাদের টাইমিং চেন। তো আমাদের যে ট্রি লেখাটা, আমাদের বাইকের ট্রি লেখাটা ইঞ্জিনের সোজা ঠিক এইখানে থাকতে হবে। এই যে দেখেন, এই যে আমাদের যে ট্রি লেখাটা, এটা সমান উপর দিকে থাকতে হবে। তো আমাদের ট্রি লেখাটা কিন্তু আমরা উপর দিকে রাখছি। এবং এই যে দুই সাইডে যে দুইটা দাগ দেখা যায়, দাগ দুইটা আমাদের দুই দিকে একই লেভেলে থাকতে হবে, সেম এরকম। এই যে দেখতে পারেন আমাদের যে দাগ, এইদিকে একটা এবং ওইদিকে একটা, দুইটা আমরা অ্যাডজাস্ট রাখছি এই বডির সমান। তো আমাদের ট্রি চিহ্নটা আমরা উপর দিকে রাখছি। এরপর আমাদের বাইকের টাইমিং চেনটা আমরা ডাইন দিকে আমরা সর্বপ্রথম লাগাই নিব। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের টাইমিং অ্যাডজাস্টার হলো আমাদের এইখানে থাকে, পিছন সাইডে আমাদের টাইমিং অ্যাডজাস্টার থাকে। এই যে আপনাদেরকে দেখাই দেয় এই জায়গায়। তো চেনটা আমাদের এই দিক থেকে সর্বপ্রথম লাগাইতে হবে, সামনের দিক থেকে। তো চেনটা এইভাবে আস্তে করে একদিকে লাগাই দিবেন, এইভাবে লাগাই দেওয়ার পর এই যে এইভাবে আস্তে আস্তে করে চেনটা সম্পূর্ণটা লাগাই দিবেন। এই যে দেখতে পারেন চেনটা কিন্তু আমাদের লাগা হয়ে গেছে। তো আমি যেভাবে লাগাইছি, আমাদের টাইমিং অ্যাডজাস্টার এইদিকে থাকে। তো চেনটা আমি এই দিক থেকে লাগাই নিছি। তো যারা নতুন আছেন অবশ্যই টাইমিং অ্যাডজাস্টার চেনেন না। তো এইটা হলো আমাদের টাইমিং অ্যাডজাস্টার, যেটা হলো এই দিক থেকে চেনটারে চাপ দিয়ে টাইট করে রাখে। তো আমরা যেহেতু এই সাইডে লাগাইছি, এই সাইড দিয়ে আমরা লাগাইছি, তো এই সাইডের চেনটা আমাদের সবসময় একটু টাইট থাকে, আর এই সাইডটা হলো আমাদের একটু লুজ থাকে। এই যে দেখতে পারেন
এই বাম সাইডটা আমাদের একটু লুজ থাকে। তো আমাদের টাইমিং স্পকেটের যে দাগ দুইটা আমাদের অ্যাকুরেট আছে। আমাদের টি লেখাটা আমাদের উপর দিকে আছে। আর আমাদের যে নিচের দাগটা এই যে দেখতে পারেন, এই আমাদের এই বডিতে যে দাগ দেওয়া আছে এবং আমাদের যে লক গার্ড দুটাই আমাদের সমান অ্যাডজাস্ট আছে। তো অবশ্যই আমাদের টাইমিং সেন্টার এইভাবে আপনারা ফিটিং করবেন এবং ফিটিং করার পর সবার লাস্টে যে আমাদের টাইমিং অ্যাডজাস্টার এটা আপনারা অবশ্যই লাগাই দিবেন। জাস্ট টাইমিং অ্যাডজাস্টারটা লাগাইলেই কিন্তু আমাদের যে টাইমিং চেনটা এটা কিন্তু টাইট হয়ে যাবে। ঠিক আছে বস? তো এই যে দেখতে পারেন আমাদের টাইমিং সেল লাগা হয়ে গেছে। তো বস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তো টাইমিং সেলটা কীভাবে লাগাইতে হয় এটা অনেকে জানেন না, তো এই জন্য ভিডিওটা করা। তো অবশ্যই আমাদের এই কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।